টিটিডিপি ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আমার দেয়ালের অবস্থাটা, এই দেখুন আমাদের এই মণি দাদা কি করেছে, সব এইগুলোকে টাইলস লাগাবে বলে এগুলোকে চিপিং করেছে। তো আর কাজ দেখুন, ধুলো এই যে এগুলোকে আমাকে ভালো করে ঝাড়তে হবে, ভালো করে এরকম করে ঝেড়ে দেবো। এই যে সুন্দর করে একটা জানলার অবস্থা দেখুন, দেখতে পাচ্ছেন জানলার অবস্থা দেখতে পাচ্ছেন। এগুলোকে ভালো করে ঝাড়বো, এই ধুলো দেখুন এগুলোকে ভালো করে ঝেঁটিয়ে দিয়ে তারপর আমি জল ঢেলে এখানটা পরিষ্কার করবো সুন্দর করে। আর রান্নাঘরের কাজ হচ্ছে, রান্নাঘরটা একটু দেখিয়ে নিয়ে পোস্ট করে যেমন এখান থেকে দেখিয়ে নিয়ে রান্নাঘরটার অবস্থা। ওদিকে বল, আরের দিকে করবি, কোন দিকে করছে ও আছে আর যে আমাকে দেখাচ্ছি আমি। আর বন্ধুরা এই দেখুন রান্নাঘরটা আমার অবস্থা দেখুন, আমার আজ খাটুনির শেষ নেই। এই দেখুন গ্যাসে চাপা দিতে মনে নেই, গ্যাসের অবস্থা খারাপ, ধুলোবালি ভর্তি। আর এই দেখুন মনিদা আমার রান্নাঘরটা কি করেছে, সব মনিদাকে দিয়েই করাবো আজকে, ঠিক আছে। এই দেখুন সব দেয়ালগুলো সব চিপিং করা হয়ে গেছে, এগুলোতে টাইলস লাগাবে। আর ওই ওখানে গর্ত করছে, ওখানে ইলেকট্রিকের কাজ হবে। আর এই জায়গাটায় ফ্রিজ রাখবো, ফ্রিজের জন্য এখানটাও ওরকম করবে, যেরকম করছে ওরকম করবে। কারেন্টটা ভেতর দিক দিয়ে আসবে, দেয়ালের ভেতর দিক দিয়ে। আর আমি এই যে এখানে ধুয়ে পয়সা করবো। ধুলো দেখতে পাচ্ছেন কত ধুলো, এই দেখুন ধুলো দেখুন, এগুলোকে ভালো করে আমাকে পয়সা করতে হবে। আর যখন একদম লাগানো হয়ে যাবে টাইলস, তখন আবার ফের একটা নতুন ভিডিও করব, আবার আপনাদেরকে দেখাবো। এই দেখুন পুরো দেয়ালটা চিপিং করে এই রকম করতে হয়েছে, তারপরে এগুলোতে টাইলস লাগাবে। জামা পরে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার হাত যাচ্ছে না, আমার কিছুতেই হাত যাচ্ছে না যে উঠে পারবো। এইগুলোকে মুছে নিচ্ছি, নাহলে পুরো সাদা পাউডার হয়ে আছে। আর দাওয়াটাকে 5 বালতি জল দিয়ে ধোয়া হয়ে গেছে, এখন আমার 2 বালতি জল লাগবে। মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা, কি ঘরের কাজ করব, ঘরের কাজ করলে খাটুনির শেষ নেই, খেটে খেটে আমি পাতলা হয়ে গেছি। তো বন্ধুরা বারান্দার টাইলস লাগানোর জন্য দেবাঞ্জনার বাবা আমি চয়েস করতে গেছিলাম। এই দেখুন এইটা চয়েস করেছি, কেমন হয়েছে একবার বলবেন। এই যেটা আমি দেখাচ্ছি এইটা লাগানোর জন্য আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যেটা আছে ওটা চয়েস করেছি। তো যখন লাগাবো তখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোনটা চয়েস করেছি। আর দেখুন এই যে দোকানটা খুবই বড়, আমরা ঘুরে ঘুরে দেখেছি সব কিছু। এখান থেকে আমরা ঘরের জিনিসগুলো কিনেছি, কিচেনেরও কিনেছি, বাথরুমেরও কিনেছি, সব কিছু যা যা লাগেছে এখান থেকেই। আবার এখানেই এসছি নতুন করে ফের কিনতে, আমি আর দেবাঞ্জনার বাবা দুজনে মিলে। তো দেখুন ঘুরে আমি দেখাচ্ছি দোকানটা আপনাদেরকে। দোকানটা অনেকটাই সুন্দর, সাজানো গোছানো। অনেকগুলো দোকান আছে এই লাইনে, তবে আমার এই দোকানটাই বেশ পছন্দ হয়েছে সব কিছু, ওই জন্য এই দোকান থেকে সব কিছু আমি নিয়েছিলাম। আর একটা দোকান থেকে যখন কিছু কিনবেন পরের বারে গেলে ওরা বেশ ডিসকাউন্ট দেয় অনেকটা। তো দেবাঞ্জনার বাবা আমি দুজনে মিলে চয়েস করছি যে কোনটা আমাদের লাগানো হবে বারান্দার জন্য। আর ওই যে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কোনটা কি নেওয়ার দরকার হবে। আর বন্ধুরা এই সোফাটা আমার খুব পছন্দ হয়েছিল, এর বাবাকে বলেছি আমাদের এরকম একটা সোফা লাগবে। তো দেখুন সোফাটা অনেকটাই সুন্দর। বন্ধুরা দেবাঞ্জনার বাবা আমি বাজারে গেছিলাম, এই দেখুন কেরালার কিছু ফলের ছবি আমি তুলে এনেছি, তো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই ফলের ছবিগুলো, এগুলো তো আপনারা জানেন পেয়ারা, নেসপাতি। আর এই দেখুন এটা হচ্ছে লিচু। আর ওই দিকেরটা কী ফল আমি জানি না, নাম আমি কখনো খাইনি। আর এই লাল লাল যে ফলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি খেয়েছি, কিন্তু আমার ভালো লাগে না একদম। আর ওইগুলো কি আমি জানি না, আর সব বেশিরভাগ আমি নাম জানি না, কারণ আমি কোনোদিন কিনিনি, আমি জিজ্ঞাসাও করিনি কি নাম। যেগুলো কিনে খেয়েছি সেগুলো বলছি। আর এই দেখুন ফল ভর্তি এগুলোতে। আর সবজিও আছে, আমরা অনেক সবজি নিয়েছি এখান থেকে, আলু সবজি আরও কিছু নিয়েছি। তো ছুটির দিনে বন্ধুরা দেবাঞ্জনার বাবা আমি দেবাঞ্জনা গিয়েছিলাম সমুদ্রের ধারে একটু ঘুরতে, তার কিছু দৃশ্য আমি আপনাদেরকে শেয়ার করছি। এই দেখুন দেবাঞ্জনার বাবাকে আমি ডাকছি কাছে যে চলে এসো, দুজনে মিলে একটু সেলফি তুলি। দেবাঞ্জনার বাবা লজ্জা পাচ্ছে সেলফি তুলতে। তো এই যে দুজনে হাত ধরে যাচ্ছে একটু ঘুরতে, হাতটা ছেড়ে দিয়ে ওর বাবা ওদিকে চলে গেল, আর আমি এদিকে কিছু বলছি আপনাদেরকে। তো সমুদ্রের কাছে অনেক লোক দেখতেই পাচ্ছেন আসছে যাচ্ছে। তো আমি আর দেবাঞ্জনার বাবা বসেছি একটা পাথরের ওপর বসেছি, আর সত্যি খুব ভালো লাগছিল। আর আমার মেয়ে বসে ফোন ঘাঁটছে, খুবই সুন্দর লাগছিল জায়গাটা।
তো ভেবেছিলাম অনেক দূর পর্যন্ত যাবো হাঁটতে হাঁটতে, কিন্তু আবহাওয়াটা এতটাই খারাপ ছিল, ভাবলাম যে না বেশি দূরে যাব না, কাছাকাছির মধ্যে কোথাও বসে পড়ি বলে আমরা এই পাথরটাটির ওপরে বসে পড়েছি। বসে বসে আমরা কিছু রিলস বানিয়েছি, এখানে ইনস্টার রিলস বানিয়েছি, তারপর এখানে বসে বসে কিছু গল্প করেছি, করার পরে তারপর আমরা খাবার টেবিলের কাছে গেছি, খাবার টেবিলের কাছে গিয়ে আমরা খাবো বলে গেছি। আর একটা জিনিস দেখুন দেখাচ্ছি আমি, এই দেখুন বন্ধুরা একটা স্টিমার আসছে, ওতে করে মাছ নিয়ে আসছে, ওতে মাছ ধরে নিয়ে আসছে। তো আজকের তো সন্ধ্যা হয়ে গেছে, এই মাছটা রেখে দেবে, কালকে সকালবেলা ওটা বিক্রি হবে। তো দেখুন, আর ওই যে দেখতে পাচ্ছেন লাইট হাউসটা ওইদিকে, ওটারও আমি ভিডিও বানিয়েছিলাম, আমাদেরকে শেয়ার করেছি। এই দেখুন কত সুন্দর লাগছে, তাই নয়? অনেক সুন্দর লাগছে। আর এই দেখুন বন্ধুরা স্টিমারটা যাচ্ছে ওই যে মাছ নিয়ে, দেখতেই পাচ্ছেন। আর ওই বীজটা দেখতে পাচ্ছেন, ওই বীজের উপর দিয়ে আমরা এসেছি। আর এই দেখুন বন্ধুরা পকোড়া বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে, কিন্তু আমরা ফুচকা খাই না, আইসক্রিমও বিক্রি, কুলফি মালাই আছে। আমার মেয়ে ফুলকপির পকোড়া নিয়েছে, ও খাচ্ছে, ওর ওটা পছন্দ হয়েছে, তো আমরা ওর সাথে খেয়েছি, কিছু ভালোই লেগেছে, খারাপ লাগেনি, অনেকটাই সুন্দর খেতে। বন্ধুরা আমরা লঙ্কার বড়া নিয়েছি, আর মেয়ে ফুলকপির পকোড়া নিয়েছে। লঙ্কার বড়া পুরো গরম গরম বলেছি দিতে, দিয়েছে, তো দারুণ টেস্টি হয়েছে। হ্যাঁ প্রচুর গরম। তো বন্ধুরা আমার মেয়ে ওই যে রোল রোল আলু ভাজা বিক্রি হয়, ওইটা বললো মা খাবো, তাই বললাম ঠিক আছে নে খা, দেখি কিরম জিনিস। তো আমি একটু খেয়ে দেখলাম, কিছুই নয়, সেদ্ধ করা আলুতে মশলা দিয়ে একটু সস দিয়ে দিয়েছে, দিয়ে ওটাই আমার মেয়ের পছন্দ হয়েছে, ওটা খাচ্ছে কামড়ে কামড়ে, ওই যে দেখতে পাচ্ছেন। তো আমরাও একটু টেস্ট করেছি ওর সাথে, যে জিনিসটা কেমন পরবর্তী সময় তাহলে আমরাও একবার কিনে খাবো, তাই নয়? আমরাও টেস্ট করব এখানের জিনিস কেমন খেতে, বেঙ্গলের জিনিস তো অনেক খেয়েছি। পজিশনে ভাবলাম একটা আইসক্রিম খাই, সস্তার একটা আইসক্রিম কিনেছি, আমার খুব পছন্দ, সস্তা হলেও পছন্দ। এ চকোবার আমার খুব পছন্দের। তো বন্ধুরা আমরা আইসক্রিম খাচ্ছি, তিনজনে তিনটে চকোবার নিয়েছি, খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি, টাটা বাই বাই, সি ইউ, নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।